পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আন-নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে বাবা আমার নবী নিকটে আছে। যারা আজ বলে যে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, যারা বলে মিলাদ ফাতিহা করা যাবে না, যারা বলে বাবা যে মুসলমান ভাইরাও জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, এখন কোন ওয়াহাবিকে যদি বলা হয় এ ভাই কেন মিলাদ করা যাবে না, কেন চল্লিশা করা যাবে না, কেন ফাতিহা করা যাবে না, কেন নবীর প্রতি দরুদ পড়া যাবে না, কেন ক্যাম্প করা যাবে না, তখন বলবে নবী জিন্দা নাই, মুর্দা। জোর কর নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। এটা জোর হবে না? আল্লাহর পবিত্র কোরআন বলছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। আর যে দ্বিতীয় নম্বর আয়াতটা পড়লাম আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা কি আছে? নিকটে আছে। আচ্ছা বলুন আমাদের আত্মা কোথায় আছে? কোথায় গো? ভিতরে নাই? এই আত্মার চাইতে আরো নবী আমার নিকটে আছে মুমিনদের দিলে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবাজি যদি নবী আমার প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে তো নবীর প্রতি দুরূদ পড়লে নবীকে শুনতে পাবে না? নবীর প্রতি ক্যাম্প করলে নবীকে শুনতে পাবে না? নবীর প্রতি আপনার সালাতু সালাম পড়লে নবী আমার শুনতে পাবে কি পাবে না? জি পাবে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে নবীর প্রতি দুরূদ ক্যাম্প করলে নবী নাকি শুনতে পায় না। আরে বোকা, ফেরেশতাদের আকীদা নবী আমার শুনতে পায়, তাবেঈনদের আকীদা নবী আমার শুনতে পায়, সাহাবাদের আকীদা নবী আমার শুনতে পায়, ওলিদের আকীদা নবী আমার শুনতে পায়, সুন্নিদের আকীদা নবী আমার শুনতে পায়। এটা জোরে হবে না? জি, আমার নবী মুস্তাফার নামে দুরূদ পড়বেন, নবী শুনতে পাবেন না, পাবে না? এই যে জায়গাতে আপনারা বসে আছেন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? জি পাচ্ছে। আর ওয়াহাবিরা বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এদেরকে বাবা যে কিছু নাই, বাবা জুতার বাড়ি পিটার দরকার আছে, ঠিক না? একটা কাঁচা কঞ্চি লেসবে যখন ভূত ছাড়া দেখেন না নিমের ডাল দিয়ে, ওই ডাল গেলেকে নিয়ে এসে এমন পিটা পিটতে হবে, হ্যাঁ, আবার ভূত ছুটিয়ে দিতে হবে। বুঝলেন না? বুঝছো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আরে বোকা, নবী এখনো জিন্দা আছে। জোরে বলে। নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী আমার মদিনা থেকে দেখতে পায়। জোরে বলে, ঠিক না? আমার কথাকে বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে তো নবীর প্রতি যাহা কিছু বলবেন সব নবী আমার শুনতে পাবে, ঠিক না? তাই বাবা বলতেছে জান যেখানে নবী আছে সেখানে। জোরে বলেন, ঠিক না? জান যেখানে নবী সেখানে। জান যদি কলকাতায় নবী আছে কলকাতায়, জান যদি বোম্বাইতে নবী আছে বোম্বাইতে, জান যদি শিলিগুড়িতে নবী আছে শিলিগুড়িতে, জান যদি আপনার কিনা দিল্লিতে নবী আছেন দিল্লিতে, জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি আপনার কিনা আসামে নবী আছে আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি মালদায় নবী আছে মালদায়, জান যদি আপনার কিনা কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি বাবা রঘুনাথগঞ্জে নবী আছেন রঘুনাথগঞ্জে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমাদের জান যেখানে নবী সেখানে। বিশ্বাস হলো কি হলো না? কি গো, ঠিক না? জান যেখানে নবী সেখানে। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল নবী যদি আমাদের আত্মার চাইতে নিকটে থাকে, বাবা দিন নবী 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 করে যদি আপনি জিকির করেন তবু আমার নবীজি শুনতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, আমরা নবীর প্রতি দুরূদ পড়ব, নবীর প্রতি সালাম পড়ব, নবীর প্রতি ফাতিহা করব, মিলাদ করব, 40
নেশা করব, এটাই হলো বাবা হোসাইনি মুসলমানদের পরিচয়। ঠিক না? আমার কথা বুঝতে পারছেন না? জীবনী ধরবো একটু, আমাদেরকে এগুলো একটু দরকার আছে না নাই? যে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, এ বলতেছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়তো, যেরকম নাউজুবিল্লাহ। বলছে না, বলছে না? জি হ্যাঁ, এই বক্তাকে বাবা যে ডাকে নিয়েছে, এমন ভাবে ওকে কাঁচা কঞ্চির বাড়ি পিটতে হবে, কাঁচা কঞ্চির বাড়ি পিটাও কিন্তু মনের আগ কিন্তু মিটবে না। মিটবে? আর আমার নবী মুস্তাফা যখন কথা মুবারক বলতেন, নবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার ছিল, জোরে বলেন নাকি গো? আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক। আর এরা বলতেছে নবী আমাদের মতে, বোকা তোর পেশাব তো নাপাক রে, তোর পেশাব তো নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, তো থুতু হলো পাক, তো থুতু হলো নাপাক, আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো পাক। জোর হবে না? গরমের সময় আমরা ঘামি কি ঘামি না? ঘামি না? আমাদের শরীরে ঘাম গন্ধ করে করে না? আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল। জি, যদি বলে যে হুজুর দলিল দেন, চলেন। আমার নবী মুস্তাফা একদিন বাড়িতে বসে আছেন, একজন মহিলা কান্না করতে করতে এসে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আজকে আমার বেটা বিবাহ করতে যাবে গো নবী। ও গো নবীজি, আমার বেটা বলেছে আতর নাইলে বিয়ে করতে যাব না। নবী গো, আমি তো গরিব মহিলা, নবী গো আমি তো আতর কেনার ক্ষমতা নাই, নবী গো যদি আতর থাকে একটু দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শরীর মুবারক থেকে বাবাজি একটু ঘাম পাসিনাটা বাবাজি চেচে একটা বোতলের ভিতরে ঢোকায়া দিল। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো গো, বলো ও মহিলা, বাড়িতে যাও, তোমার সন্তানটাকে আতরটা লাগায়া দাও। বাবাজি বাড়িতে গেছে, আতরটা লাগিয়েছে, ছেলেটা বিয়ে করতে গেছে। বিয়ে করে নিয়ে আসার পরে বাবাজি 1 বছর পর একটা তার সন্তান হয়েছে। সন্তানের শরীর থেকে বাবাজি আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়। ইয়ারা বলছে নবী মুস্তাফা নাকি কিছু জানে না। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সূরা মানিকেরও, তাইলে বোঝা গেল যে নবী মুস্তাফার ঘাম পাসিনা তিনার আব্বার শরীরে একদিন মাখার কারণে তার সন্তান 1 বছর জন্ম হওয়ার পরে তার সন্তানের শরীরে যদি নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়, তাইলে ভাবুন আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকেও খুশবু ছিল, ঠিক না? আসুন আজ আপনাদেরকে বলতে চাই, এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি, একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। এই নবীকে মোহাব্বত করতে হবে। এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবেন, মরার পরে কি হবে? জান্নাতি। জোরে বলেন জান্নাতি হবে না, হবে না? বাবাজি মুসলমান, চলুন আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে কোনো টেনশন হবে না, ওই কবরে কোনো পোকামাকড় যাবে না। আর নবীর প্রতি যদি দুশমন করে যদি কবরে যাও, তোমাকে পোকামাকড়ে ছাড়বে না। এ বাবাজি, তাইলে বলুন আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? রাজি আছি না? চলুন আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। নবীদের সঙ্গে সম্পর্ক রাখা, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা, মাওলানাদের সঙ্গে সম্পর্ক রাখাটা কতটা ফাইজ আছে, কতটা বাবাজি আপনার কিনা ফাইজ পাওয়া যায়, এটি আপনাদের সম্মুখে একটু তুলে ধরবো। শুনতে রাজি আছেন? জি, চলুন বাবাজি আগে যাই। আল্লাহর নবী ছিলেন, তার নাম হলো বাবা হযরতে উযাইর আলাইহিস সালাম। কি বললাম? কি বললাম? হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি সফরে বেরিয়েছেন, ব্যাগের ভিতরে বাবা কিছু খেজুর আর আঙ্গুর ঢুকিয়েছে।
একটা ঘোড়া নিয়ে আপনার চলতে লেগেছে বাবা। চলতে চলতে বাবা একদিন নাই, দুদিন নাই, পরে বাবা 3 দিন সফর করেছে। হযরতে উজাইর আলাইহিস সালামের বাবাদের শরীরটা যেন বাবা ক্লান্ত হয়ে গেছে। এদিকে তিনি চিন্তা ভাবনা করতে চাল লাগো, একটু যদি ঘুম পাড়তে পারতাম আমার শরীরের আপনার কিনা প্রবলেমটা দূর হয়ে যেত। হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি কি করলেন বাবা, এক জায়গাতে বাবাজি একটা ঘোড়া, আপনার ঘোড়াটাকে গাছে বেঁধে দেওয়া হলো। হযরতে উজাইর আলাইহিস সালামের বাবাজি যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা নিয়ে বালিশ বানায়া সকাল বেলায় ঘুমিয়ে গেল। হযরতে উজাইর আলাইহিস সালাম বাবাজি সন্ধ্যা বেলায় ঘুম থেকে উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালে শুনো সন্ধ্যা বেলায় উঠেছি, উঠার পরে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরা তার ঘোড়ার দিকে তাকাতেছে, ঘোড়া যেন দেখতে পাওয়া যায় না। কি ব্যাপার, ঘোড়াটা গেল কোথায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও গো উজাইর তুমি শুনে রেখে দাও, তোমার যে ঘোড়াটা বাঁধা ছিল ঘোড়া তো তুমি দেখতে পাও না। হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছে, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমি সকাল বেলাতে ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠলাম, ঘোড়া তো দেখতে পাওয়া যায় না। আমার আল্লাহ বলছে গো উজাইর তুমি বলো না কত বছর ঘুম থেকে উঠেছো? তখন হযরতে উজাইর আলাইহিস সালাম বলছে, বলে আল্লাহ গো কত বছর মানে আমি তো সকাল বেলা ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠেছি। আল্লাহ বলছে গো উজাইর না না না, তুমি সকালে ঘুমিয়েছো ঠিক, তুমি 100 বছর পর ঘুম থেকে উঠেছো। কত বছর বললাম? 100 বছর পর তুমি ঘুম থেকে উঠেছো। হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমি যে 100 বছর পরে ঘুমটা আমার ভেঙেছে, আল্লাহ গো আমি তো ঘোড়াটা দেখতে তারই জন্য পেলাম না। আল্লাহ বলতে চাও গো উজাইর তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে ঘোড়াটার কিছু টুকরো হাড্ডি পাবে দেখতে। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি আপনার যে জায়গাতে ঘোড়াটা বেঁধে রেখেছিল ওই জায়গাতে আপনার কি বাবা দেখতেছে ঘোড়ার জন্য ছোট ছোট কিছু টুকরা হাড় দেখা যায়। তখন উজাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো আমি তো ঘোড়ার কোনো চিহ্ন পেলাম না, ছোট ছোট কিছুটা হাড় দেখতে পেলাম। আল্লাহ বলছে গো উজাইর ওটাই হলো তোমার ঘোড়ার হাড্ডি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরত উজাইর আলাইহিস সালাম তিনি ব্যাগটা বাবা খুলে দেখতেছে কিছুটা আঙ্গুর নিয়েছিল, কিছুটা বাবা খেজুর নিয়েছিল। খেজুর আঙ্গুর গুলো আপনার দেখতেছে খেজুরও পচে না, আঙ্গুরও পচে না। হযরত উজাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো আপনি যে বলতেছেন আমি 100 বছর পর ঘুমটা আমার ভেঙেছে, কিন্তু আল্লাহ গো 100 বছর তো এখানে নয়, আল্লাহ আমি 100 বছর আগে খেজুর ব্যাগে ঢুকিয়েছিলাম, আঙ্গুর ঢুকিয়েছিলাম, দেখতেছি খেজুরও ভালো আছে, আঙ্গুরও ভালো আছে। আল্লাহ গো আমি তো এটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো উজাইর তবে শুনে রেখে দাও, তোমার ব্যাগের ভিতরে খেজুরে বড় আঙ্গুর ভরা ছিল, শুধু একটার কারণেই তারা কিছু হয় নাই। বলে কিসের কারণে? ওগো উজাইর তোমার শরীরের সঙ্গে টাচ ছিল, তারই জন্য খেজুরও পচে নাই, আঙ্গুরও পচে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো উজাইর শুধু তাই নয়, যদি তোমার সঙ্গে ঘোড়াটা টাচ লেগে থাকতো ঘোড়াও মরতো না। কিছু বুঝতে পারছেন? হযরত উজাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি যে এখন সফরে বেরাবো, আল্লাহ গো এখন তো আমার ঘোড়া নাই, কি করে সফর করব? আল্লাহ বলছো গো উজাইর যেই জায়গাতে তুমি হাড্ডি গলে দেখেছো ওই জায়গাতে যাও, যাওয়ার পরে তোমার চোখের পানি 3 ঠোপা ফেলায়া দাও, অটোমেটিক আবারও ঘোড়া তৈয়ার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি বাবাজি এক পা দুপা করে আপনার চলতে গেল, চলতে চলতে যে হাড্ডি গুলো ছিল ওই
হাড্ডিগুলোকে এক জায়গাতে একত্রিত করলো। হযরত উজাইর সাল্লাম তিনি আপনার চোখের পানি যখন আপনার হাড্ডির উপর ফেলেছে, যেমন আপনার ফেলা আল্লাহর কি কুদরত, আবার ঘোড়া জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে বোঝা গেল হযরত উজাইর সাল্লাম সকালবেলা শুলো, সন্ধ্যাবেলা উঠতেছে। আল্লাহ বলছো গো উজাইর, তুমি 100 বছর পর ঘুম থেকে উঠেছো। উঠার পরে দেখতে ঘোড়া নাই, ব্যাগের ভিতরে খেজুর আছে, আঙ্গুর বাবাজি আছে, পচে না, সড়ে না, গন্ধ হয় না। একটার কারণে নবীর সঙ্গে শরীরে টাচ ছিল, তারই জন্য বাবা আঙ্গুর পচে নাই, খেজুরও বাদ হয় নাই। আমার আল্লাহ বলছো ও বান্দা বান্দিরা, সামান্য যদি খেজুর আর আঙ্গুর যদি নবীর শরীর মুবারকের সঙ্গে টাচ লাগে, যদি পৌঁছতে না পারে, ও বান্দা বান্দিরা তোমরা যদি নবীর সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তোমরা যদি ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তোমরা যদি আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখতে চাও, মরার পরে তোমাদের শরীরও পচবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল বাবাজি ওলির মাধ্যম দিয়ে বাবাজি শরীর জিন্দা থাকে কি থাকে না? একটু জোরে বলেন না, থাকে না? ইনশাআল্লাহ থাকে। বাবাজি আলেম ওলামার সঙ্গে একটু মহব্বত রাখবেন, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, যারা আলেম ওলামাকে মহব্বত করবে তারা বাবাজি ওলিকে পাবে, যারা ওলিকে পেয়ে যাবে তারা নবীগণকে পাবে, যারা নবীগণকে পাবে তারা খোদাকে পাবে, যারা খোদাকে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, স্বপ্ন একবার দাও না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন বাবাজি সোনা মানিক আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, যেহেতু আমার মা বোনেরা আছে তাদের জন্য কিছু ওয়াজ নসিহত করতে হবে না, হবে না? কাল সকালবেলা হয়তো বলবে যে এমন মনোবিকে লিয়েছিলাম, আমাদের কিছু বললেও না। বাবাজি মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই যে মহিলারা আছে তাদের বিষয়ে কিছু বলতে হবে। যুবক ভাইদেরকে বলি যে আপনারাও এই জান্নাতি বাগানে বসে আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ ভাবিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা দুই মুসলমানের মধ্যে একটা মুসলমান যদি হতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসলমানদের মধ্যে ভাগ আছে না নাই বাবা? নাই? মুসলমানদের মধ্যে ভাগ আছে বেরাদার। একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো বাবা এজিদি মুসলমান। হুসাইনি মুসলমান হলো তারা বাবাজি যারা আহলে বায়াতকে মহব্বত করে, তারাই হলো হুসাইনি মুসলমান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা বান্দিরা মানলে পরে
পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে পরে জাহান্নামী। সোজা সোজি ওয়াজ, ঠিক না? তবে আমার আল্লাহ বলছে, বলে বান্দা তোমরা যদি নবীর সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও তো সর্বপ্রথম দরকার হচ্ছে নামাজ। কি বললাম? আচ্ছা বলুন তো কি নামাজ পড়ে, একটা হাত তুলে দেখান তো বাবু দেখি। নামাজ পড়েন না? নামাজ, নামাজ ছাড়া কি কোনো গতি আছে? চলুন বাবা দেখ, আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি রে বাবা। একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে তিনি আপনার সাহাবীদের সম্মুখে বলতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কি গো, নামাজ হলো জান্নাতের চাবি। অনেকে সাহাবীরা আছে, ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল, তার নাম বাবাজি হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি বাবা এক পা দুপা করে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা বাড়িতে গিয়ে বিবিকে বলতেছে, বিবি গো বিবি, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আমাদেরকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, স্বামী স্ত্রীতে বলতেছে, বলো গো আমার স্বামী, ঠিক আছে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যখন বাবা নামাজ পড়া শুরু করে দিল, নামাজ পড়া যখন বাবা শুরু করে দেওয়া, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে যায় মসজিদে নববীতে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সাহাবীরা আলাপ আলোচনা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। বলে কেন কেন? তখন আমার নবী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন ডানে বামে যখন সালাম ফিরান, নবী গো কোনদিন দোয়া করে নাও। হযরতে আব্দুল্লাহ আনসারী আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো নামাজের শেষে কেন দোয়া করে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে যখন বাড়ি আসলেন, আসার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেটের কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার নয় দুবার নয়, নবী আমার আব্দুল্লাহ আনসারীর গেটের কাছে বাবাজি 3 বার সালাম দিয়েছে। নবী আমার সালামের জবাব পায় নাই। আমার নবীজি তিনি আপনার আব্দুল্লাহ আনসারী বাড়ির গেট থেকে বাবাজি আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ঘরের ভিতরে যেন কান্না করতে আছে, এত জোরে জোরে করে কান্না করতেছে। ও বিবি তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো গো বিবি, আজকে দু জাহানের বাদশা আমার বাড়িতে এসেছিল, 3 বার সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি। ও বিবি তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো আর তোমার পরনের কাপড়টা দাও। বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী বিবি আপনার পরনের কাপড়টা দিলেন। দেওয়ার পর হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাপড়টা পরিধান করে বাবাজি গেট খুলে দেখতেছে আমার নবীজি বহু দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন,
আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আজকে রহমাতাল লিল আলামিন বহুত দূরে চলে গেছে গো আল্লাহ, এখন যদি আমি পেছ থেকে ডাকি বড় বেয়াদবি হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার পায়ের বড় বড় করে ধাপ ফেলতে লাগলো বাবা, ধাপ ফেলিয়ে আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির হলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আমার বাড়িতে গেছিলেন, তিনবার সালাম দিয়েছেন, নবী গো আপনি সালামের জবাবটা পান নাই। ওগো দয়াল নবীজি, আমাকে ক্ষমা করে দেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো নবীজি, আমার বেয়াদবিটা মাফ করে দেন। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কিন্তু গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি কোনদিন দোয়া কেন করো না? বেরাদুল ইসলাম মাদান সাওয়ারি কিরাম, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছে, নবী গো আপনি আমার বাড়িতে একটু চলুন না, আপনাকে সব কিছু খুলে জানাতে চাই। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলেন। জোরে বলেন। নিয়ে আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বাড়ির ভিতরে প্রবেশ করেছে, তো হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবাজি একটা বিশাল বড় গর্ত করা আছে। আমার নবী যে বলতেছে, আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, এই বাড়ির ভিতরে এত বড় গর্ত করেছি মানে নবী গো আমি একজন গরিব সাহাবী। ওগো নবীজি, আমি একটা গরিব সাহাবী। নবী গো, আমি একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলতে পারে, নবী গো আমি গরিব সাহাবী, কিন্তু নবী গো জীবন কোনদিন আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ আনসারী গো, তবে শুনে নাও, এই গর্তটা তুমি যে বাড়ির ভিতরে করেছো। হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবিকে এই গর্তের ভিতরে বসিয়ে রাখি। নবী গো আমি তখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, নবী গো আপনি ডানে বামে সালাম ফিরান। নবী গো আমি দোয়া করতে পারি না এই কারণের জন্য, যদি দোয়া করতে যাই গো নবী, হয়তো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি তারই জন্য নবী গো কোনদিন দোয়া করি না আমার বিবি নামাজ কাজা হয়ে যাবে বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বলছেন, নবী গো আমি যখন মসজিদে নববী থেকে যখন বাড়তে আসি, আমার শরীর থেকে আমার কাপড়টা খুলে দিয়ে আমার বিবিকে পরিধান করাই, তখন আমার বিবির নামাজটা আদায় করে। ওগো নবী যে আমি তখন ওই গর্তের ভিতরে বসে থাকি গো নবী। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার আমার মা বোনদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবাজি এরা নামাজ পড়তে পারে না। কি গো ঠিক না? হাজার হাজার কাপড় থাকতে নামাজের বাহানা, জ্বর হয়েছে, বিমার হয়েছে, নামাজ পড়বো না। এখন মুয়াজ্জিন সাহেব ভোরবেলাতে বলতেছে, হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো ঠিক না? এই তো আমরা মুসলমান, ফজর আজান হচ্ছে, মানুষের পাত্তা নাই, লাখ দেখিয়ে ঘুমাচ্ছে, ল্যাপের তলে ঠান্ডাতে ল্যাপ আপনার মুখ ঢেকে আপনার শুয়ে আছে, এদিকে ফজর আজান হয়েছে, তার কোনো উদাস নাই। শয়তান বাবা যে হাত বুলিয়ে বুলিয়ে ঘুমিয়ে দিয়ে সকাল যখন 7টা বাজে তখন বিছানা থেকে উঠছে। ঠিক না? ও মা জননী,
তবে আপনাদেরকে বলতে চাই গো মা জননী, যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, ও গো মা জননী, তোমাদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে তোমরা নামাজ পড়তে পারো না। ও যুবক ভাইরাও, তোমাদের বাড়িতে হাজার হাজার জামা কাপড় থাকতে তোমরা নামাজ আদায় করতে পারো না। বাবাজি, নামাজ পড়তে গেলে পরে অনেক রকমের আমরা বাহানা দিই। কে বলতেছে আমার জ্বর হয়েছে, কে বলছে আমার অসুখ হয়েছে, কে বলছে আমার বিমার হয়েছে, কে বলতেছে আমার অমুক হয়ে গেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দি, তুমি যদি নামাজি না হও, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি তালা খুলতে পারবে না। কেননা আমার নবীজি বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো যুবকেরা, দুনিয়ার মানুষের সঙ্গে, দুনিয়ার যুবকদের সঙ্গে, দুনিয়ার বন্ধু বান্ধবের সঙ্গে তুমি ফ্রি ফায়ার পাবজিতে পাগল হয়ে আছো। তুমি নামাজটা পড়লে নাও, তুমি রোজার মাসে রোজা করলে নাও, তুমি নেক আমল করতে পারলে নাও। আল্লাহ বলছে, বান্দারে একবার শুধু কবরে আয়, সেই দিন বুঝবা কি নামাজের দাম ছিল। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। আমার আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, তবে আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। বলে, কি আবেদন? নবী গো, ও গো দয়াল নবীজি, আমাদের যদি জ্বর বিমার হতো, তবু নবী গো নামাজ ছাড়তাম না। এটাই বলে বাবা নামাজের ভক্তি, ঠিক না? নবী আমার বাড়ি থেকে বের হবেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বের হবেন, আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, আমার পেছনে পেছনে চলো মসজিদে নববীতে। জোরে বলেন। নবী যাচ্ছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে। রাস্তা দিয়ে বাবা চলতে চলতে, বাবা একটা রাস্তার মাঝে খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা বাঁধা আছে। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতেছে। আমার নবী বলছে, বলো আব্দুল্লাহ আনসারী, দেখো মুসলমানদের কারাকীর্তি দেখো। মুসলমান নামাজ পড়তে যায়, কিন্তু এই বাচ্চা ছেলেকে যে খেজুর গাছে কে যেন বেঁধে রেখেছে, এই বাচ্চা দুটোর যেন কেউ খোঁজ লাই নাও। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, চলো চলো যাই, ওই বাচ্চা দুটো কেন কান্না করতেছে। এদিকে বাবা নবী আমার আপনার কিনা বাচ্চা দুটোর কাছে গিয়ে বাচ্চা দুটোকে বলছে, ছেলে তোমরা কিসের জন্য কান্না করছো, বলো না বলো না। তখন বলছে, হুজুর গো, আমরা হলাম দো ভাই, 7 দিন ধরে নবী গো অনাহার আছি গো নবী, আমাদেরকে খুবই খিদা লেগেছিল, ইহুদির কাছে দুটো খেজুর খাইছি 2 ভাই, তারই জন্য আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায় বাবাজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনিও চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে আছে। বাবাজি নবী আবার মসজিদে নববীতে গিয়ে আমার নবী এত কান্না করে, হযরত উমর ফারুক বলছে, নবী গো, আপনাকে কে দুঃখ কষ্ট দিয়েছে বলো না। আমি উমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়াও আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী বলতে, গো উমর ফারুক, তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, একবার শুধু বলুন কে কাঁদিয়েছে। নবী আমার বলতেছে, বলো গো আব্দুল্লাহ, ও গো আমার আবু বকর সিদ্দিক, তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবে না। হযরত তালহা তিনি বলছে, নবী গো, আপনি কান্না করছেন কেন? এ তালহা, তুমিও চোখের পানি বন্ধ করতে পারবে না। আমার নবী মুস্তাফার জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলছো, গো নবীজি গো, কে
চোখের পানি আপনার ফেলিয়েছে বলুন? ও গো দয়াল নবীজি একবার বলুন। আমার নবী বলছো গো উসমান গনি, পানি যদি বন্ধ করতে পারো আমার জামাই উসমান গনি পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফার দুই কন্যাকে বিবাহ করেছিলেন, তিনার টাইটেল হয়েছে উসমান জুন নূরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে গো উসমান গনি, তবে শুনে রেখে দাও ও গো উসমান গনি, যদি চোখের পানি আমার বন্ধ করতে যাও, ওই যে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ হাজির না করবে আমার নবী বলতেছে আমার চোখের পানি বন্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ইহুদির কাছে গেছে, যে ইহুদিটা বাচ্চা দুটোকে খেজুরের গাছে বাঁধে রেখেছে বাবা, ওই ইহুদির কাছে উসমান গনি গেতেছে। যাওয়ার পরে বলছো গো ইহুদি, বলো বলো, যে গাছটা রাস্তার ধারে তোমার গাছে দুটো বাচ্চা বাঁধায় আছে, আচ্ছা বলো না ওই খেজুরের গাছের দাম কত টাকা নিতে চাও? যখন বাবা যে কথা বলো, ইহুদিটা বলতেছে আমি গাছ বিক্রি করব না। ইহুদিটা বলছে আমি গাছ বিক্রি করব না। বলছে দিদি হবে, একটা গাছের বদলে যা চাইবা তাই দেব। কে বলছে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই ইহুদি, একটা গাছের পরিবর্তে যা চাইবে তোমাকে তাই দেব। ইহুদিটা মনে মনে চিন্তা করে এই সুযোগে যা চাইবো তাই পাবো, একটু চাইলি। ইহুদিটা যে চাইলি একবার, তখন ইহুদিটা বলছো গো উসমান গনি, যে খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ওই খেজুরের গাছটা যদি আমার কাছে কিনতে যাও, একটা খেজুরের গাছের পরিবর্তে তোমাকে 100টা খেজুরের গাছ দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে যাও আমি তোমাকে 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছো উসমান গনি, একই কথাতে তুমি রাজি হয়ে গেলে কেন? তখন ইহুদিটা বলতেছে, বলো উসমান গনি রাজি হলে কেন বলো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে তুমি শুনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফা চোখ মুবারকে যে পানি মুবারকটা বেরোতেছে, আমার জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা 100টা খেজুর গাছ দিয়ে দিল, একটা খেজুরের গাছের পরিবর্তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বাচ্চা দুটোকে নিয়ে আমার নবীজির কাছে বাবা হাজির করেছে। রে বাবা, আমার নবী বাচ্চা দুটোকে বলে, বাচ্চারা কতদিন ধরে খাওনি বলো না? ওগো নবীজি 7 দিন ধরে খাইনি গো নবী। ওগো নবীজি 7 দিন ধরে আমরা দুবাই খাই নাই। আমার নবী বলছে গো মারে ফারুক, বাগান খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো, আমি নিজের হাতে বাচ্চা দুটোকে খাওয়াতে চাই গো। উসমান গনি যাও খেজুরের ডালিটা তাড়াতাড়ি করে নিয়ে আসো। বাবাজি এক ঝুড়ি যখন খেজুর নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা নিজের হাত দিয়ে বাচ্চা দুটোকে বাবা খেজুর খাইয়ে দিতেছে। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছেন, নবী গো আপনার মতো নবী দুনিয়ায় কেউ হবে না। যখন বাবা কথা বলা, বাচ্চা দুটো যখন
খেজুর খাওয়ার পরে আমার নবীজি বলতে চায়, বাচ্চারাও বলো না তোমার আব্বা জানের নাম কি? যখন বাবা যে কথা বলেছে, দোনো বাচ্চা হযরতে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আব্দুল্লাহ আনসারীর দিকে বাবা টুকটুক টুকটুক করে তাকাচ্ছে। বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আজকে যদি এই বাচ্চাগুলো বাপের পরিচয় না দেয়, আমার নবী তো বড় দুঃখ পেয়ে যাবে। আমার নবী বলতে, বাচ্চা বলো তোমার আব্বার নাম কি? বলো গো বলো। বাচ্চা দুটো দেখে বলছে, নবী গো, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে, হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার, কান্না করো কেন? নবী গো, আপনি যদি মসজিদে নববীতে বলেছেন সালাতু মিফতাহুল জান্নাহ, ওগো নবীজি, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রীতে নামাজ আদায় করতে লেগেছি। কিন্তু নবী গো, আমি যে গরিব সাহাবী, একটাই আমার কাছে কাপড়, আমার বাড়িতে দুটো বাচ্চাও। আমি মনে মনে চিন্তা করলাম, আমার নবী তো বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি, আমরা একটা কাপড় স্বামী স্ত্রীতে ঘরে কি করব না করব, এই কারণ জন্য আমার বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। ওগো নবীজি গো, শুধু নামাজ পড়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চায়, আব্দুল্লাহ আনসারী, তুমি শুনে রেখে দাও, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম। ওগো আব্দুল্লাহ আনসারী, তোমার নামাজের ভিতরে এতটা ভক্তি, নিজের সন্তানকে তুমি নামাজের থেকে গুরুত্বপূর্ণ নামাজকে দিয়েছো। ওগো আব্দুল্লাহ আনসারী, আমি নবী মুস্তাফা বলে দিলাম, তোমার দুই বেটা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরও, বাচ্চা দুটোকে বাবা নবী আমার সিরাতে লাগায় বলছে, বাচ্চারা দুঃখ করো না, তোমার আব্বা নামাজ পড়ার জন্য তোমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল। আমি নবী মুস্তাফা বলে দিলাম, তোমরা দুই ভাইও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক বলতে, গো নবীজি গো, আব্দুল্লাহ আনসারীকে না আপনার কিনা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নবী গো, আমাদেরকে কে দেবে? আমার নবী মুস্তাফা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, দুনিয়ার সরজমিনে বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটা জোরে হবে না? এটাই তো আমার গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান আসুন, যে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি একটা কাপড়ে বাবাজি নামাজ কোনদিন কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না, ঠিক না? আজকে যদি কাজা হয় তো কালকে সকালবেলা সিরিয়াল দেখবে, তার লেগে সিরিয়াল দেখার পর তারপরে বাবাজি রান্না করবে কার সাথে? কি গো, রান্না করবে? যতক্ষণ সিরিয়াল দেখানো হবে ততক্ষণ রান্না হবে না। এখন কালুর বাপ যদি বলে যে রান্না না হলে পরে তখন পিটবো, বলে বকো না। এখন আমি হচ্ছে বাড়ির মালিক, আমি যেটা বলবো সেটাই। এখন সাদ্দামের বাপ মনে মনে ভাবছে যে বেশি তর্ক করতে গেলে সারাদিন মানে খাবারও বন্ধ হবে, থাক থাক থাক, যা করছো করুক, ও সিরিয়াল দেখে দেখো, অসুবিধা কিছু নাই। কি গো, ঠিক না? জি, আমি মায়েদেরকে বলতেছি, মা গো, 5 ওয়াক্ত নামাজি হন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এখন বাড়িতে সবারই বাড়িতে বরকত কেন উঠে যাচ্ছে? উঠছে না? উঠছে না? বাড়িতে অসুখ, বাড়িতে ব্যারাম, বাড়িতে রোগী, যেহেতু বাড়িদের উদ্বোধনে জালসা হয়েছে, কিছু বাড়িরও কথা বলি নাকি গো বাবাজি সোনামানিকের। যদি আপনার বাড়িতে যদি বরকত বাড়াতে চান, বাবাজি ফজরের নামাজের পর আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহ বলে ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা নাজিল হবে।
আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মতানেরাও, তোমরা বাড়িকে কবর বানিয়ে দিও নাও, তোমরা বাড়িকে কবর বানায়া দিও নাও। যদি তোমাদের বাড়িতে শয়তানকে দূর করতে চাও, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, ফজরের নামাজের পর সূরা রহমান তেলাওয়াত করো, ফজরের নামাজের পর তুমি সূরা মুলক তেলাওয়াত করো। আল্লাহ বলতেছে ওই বাড়িতে আমি বরকতে ভরে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, গো উম্মতানেরাও, তোমরা যদি বাড়িতে আরো বরকত বাড়াতে চাও, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো ইশার নামাজের পর। আল্লাহ বলে তাকে আরো বড় লোক বানায়া দেব। জোর হবে না? আমরা তো পারি না পড়তে। এখন অনেকে মানুষ বলছে, হুজুর আমি তো সূরা ইয়াসিন ডেইলি পড়ি। ডেইলি যদি পড়ো, যদি কাজ না হয়, জানতে হবে তোমার ভিতরে কোনো ভুল আছে। হয় চুরি করে খাইছো, নাহলে চিটারি করে খাইছো, নাহলে সুদের টাকা খাইছো, নাহলে হারামের টাকা খাইছো। কেন কাজ হবে না? আল্লাহর কোরআন যেই বাবা দিয়ে আমল করেছে সেই বাবা বুঝেছে আল্লাহর কোরআনের পাওয়ার কত। ঠিক না? একজন বেধর্মী, এই মা খালা চিল্লাচিল্লি করে না মা, একজন বেধর্মী মহিলা জালসা শুনতে এসেছে। তো মাওলানা সাহেব বলেছে বিসমিল্লাহর যে আমল করবে, বিসমিল্লাহর যে আমল করবে তার বাড়িতে বরকত হবে। ওই বেধর্মী মহিলাটা বাবাজি কি করেছে, বাড়িতে গেছে, বেধর্মী মহিলাটা মাথা আঁচড়ায় তো বিসমিল্লাহ, ঝাড় দেয় তো বিসমিল্লাহ, ভাত রান্না করে তো বিসমিল্লাহ, মানে যেই কাজ করুক না কেন বিসমিল্লাহ জীবনে কোনোদিন ছাড়ে না। কোন ঘরের কথা বলছে? বেধর্মী মহিলা, মুসলমান ঘরের মহিলা, বেধর্মী একজন মহিলা বিসমিল্লাহর আমল করতে আছে বাবাজি। এই মহিলার আব্বা মা যখন জেনে নিল কি ব্যাপার, আমার বিটি মুসলমানদের বিসমিল্লাহর আমল কেন করতেছে, গিয়ে বলতেছে, বেটি রে, এটা তো আমাদের বেদ কোরআনের নয়, এটা হলো মুসলমানদের কোরআনের বিসমিল্লাহর আমল। তুমি কেন এই বিসমিল্লাহর আমল করতে আছো? বেটি তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তুমি না ছেড়ে দাও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে, আমাদেরকে সমাজ থেকে দরখাস্ত করে দেবে। এই বেটি তোমাকে বিসমিল্লাহর আমল ছাড়তে হবে। বেধর্মী মহিলাটা বলছে, বলে আব্বা গো, আমি বিসমিল্লাহর আমল ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মহিলার আব্বা মা বিসমিল্লাহ ছুটাবার জন্য এত চেষ্টা চালায় রে বাবা, মহিলাটা কোনোদিন আপনার বিসমিল্লাহর আমল ছাড়ে না বাবা। এরকম ভাবে একদিন দুদিন তিন দিন করে যেতে যেতে বাবা, স্বামী স্ত্রী রাত্রে বেলায় বাবা বিছানাতে শুয়ে শুয়ে ভাবতেছে, বলো গো শুনে নাও, আমাদের বিটি মুসলমানদের কোরআনের বিসমিল্লাহর আমল করতে আছে। আচ্ছা বলো না তাহলে কি করা যায়? আপনার স্বামী স্ত্রীদের মধ্যে আপনার রাত্রে বেলা যুক্তি করতে আছে। বলতেছে, বলে শোনো, বিটিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যদি বিদায় না করি তো আমাদেরকে সমাজ থেকে বাইর করে দেবে। দরকার নাই, বিটিটাকে আমরা মেরে ফেলবো। তখন বাবাজি ওই মহিলার আব্বাটা মনে মনে চিন্তা করে, কি করে একে মারা যায়, কিভাবে মারা যায়, কিভাবে মারতে পারা যায়। বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা চলতেছে। এদিকে স্বামী বলতেছে, বলো গো বিবি, তবে এক কাজ করো, সকাল বেলাতে আমার হাতের আংটি আমার বিটির হাতে দেব। যখন বিটির হাতে দেওয়া হবে, যে কোনো একটা জায়গাতে রাখবে, আমরা গভীর রাত্রিতে উঠে এই আংটিটা গঙ্গাতে ফেলে দেব। সকাল বেলাতে চাইবো জীবনে কোনোদিন দিতে পারবে না। আমরা বিটিকে মারতে 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 আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মা বলতেছে, ঠিক আছে তাই করো। আমি স্ত্রীর মধ্যে যুক্তি হয়ে গেল যে বিটিকে এইরকম ভাবে মারবো। সকাল হলো তো একটা আংটি নিয়ে বলছে বিটি কাছে, বেটি এই আংটিটা রেখে দাও। বিটিটা আংটিটা নিয়ে একটা কোঠার উপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে সারাদিন মান চলে গেল। গভীর রাত্রিতে স্বামী স্ত্রী উঠে তার বিটিকে যে আংটিটা দিয়েছিল ওই আংটিটা কোঠা থেকে নিয়ে বাবাজি গঙ্গাতে পাক মেরে ফেলে দিয়েছে। সকালবেলা চাহাবা দিতে পারবেন, উনি মায়ের ওকে শুরু করব। যখন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকের
গভীর রাত্রিতে ওঠে বাবা আংটিটা নিয়ে গঙ্গাতে আপনার ফেলাইয়া দিয়েছে। ফেলাইয়া দেওয়ার পরে এখন সকাল হলো। সকাল হওয়ার পরে স্বামী স্ত্রীতে বলতেছে এক কাজ কর, আজকে বিটিকে মেরে ফেলবো, ওকে একটু ভালো মন্দ খাইয়ে দি, তারপরে ওকে মেরে ফেলবো। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, এদিকে বাপ গাছে বাজারে যাওয়ার পরে বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে তার বিটিকে বলছে, বিটি গো, এই মাছটা সুন্দর করে বাছাই করে তুমি রান্না করো, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো। এদিকে আপনার তিনার বিড়িরা কি করেছে, যখন বাবা বটি দিয়া মাছটাকে কাটবে, বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি মাছের পেটের ভিতরে ওই আংটিটা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে যখন বাবা আংটিটা পাওয়া যায়, আংটিটা যখন বাবা পাওয়া গেল, বাবাজি তার পিটি আবার বিসমিল্লাহ বলে বাবাজি কোঠার উপর রেখে দিল। রেখে দেওয়ার পরে বাবাজি মাছ রান্না হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এদিকে তিনার মা তিনার আব্বা বলছে, পিটি গো, তুমি বড় বড় করে মাছের চাকা গুলো নাও। বাবাজি বড় বড় চাকা গুলো খেয়েছে। এদিকে বিটি মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমার আব্বা মা আমাকে এত সহজ আদর করে খাওয়াচ্ছে কেন? কিন্তু বেরাদার, এদিকে তিনার বাপ মনে মনে ভাবছে, আজকে জন্মকার মতো খেয়ে নে, আর জীবনে খেতে পাবি না। যখন বাবাজি মহিলাটার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে তিনার আব্বা বলছে, বিটি গো, তোমাকে কালকে একটা আংটি রাখতে দিয়েছিলাম, ও বিটি গো, ওই আংটিটা তুমি দাও। যখন বাবাজি আংটিটা দিতে যাবে, কি কোথা থেকে বিসমিল্লাহ বলে আংটিটা তিনার আব্বার হাতে দিয়েছে। আব্বার হাতে যেমন দেওয়া, তিনার আব্বা যেন অবাক হয়ে গেল, কি ব্যাপার, আংটিটা তো রাত্রে বেলায় বাড়িতে ফেলাইয়া দিয়েছিলাম, কি ব্যাপার, আংটিটা কোথা থেকে পেয়েছে? তিনার আব্বা বলছে, বেটে গো, এই আংটিটা পেলে কোথা থেকে? বলে, আব্বা, যে মাছটা বাজার থেকে কিনে নিয়ে এসেছো, ওই মাছের ভিতরে আংটি পাওয়া গেছে। তার বাপ মা বলতেছে, বলে, বিটি গো, বিসমিল্লাহর যদি এত পাওয়ার হয়, আমরা আর বেধর্মী হব না, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা জননী, একজন বেধর্মী ঘরের মহিলা বিসমিল্লাহর আমল করে যদি বরকত পায়, ওগো মা, তুমি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কেন তোমার বরকত হবে না? ঠিক না বাবা? মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতেছে, মা গো, কোরআন শরীফ আমল করেন। এই কোরআন শরীফ আমল করলে পরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছে, কোন মহিলা যদি প্রত্যেকদিন ফজর নামাজের পর সূরা ইয়াসিন, শুধু মহিলা বলে না, আপনাদেরকে বলছি, কোন ব্যক্তি বা কোন মহিলা যদি ফজর নামাজের পর যদি সূরা ইয়াসিন কণ্ঠ নিয়ে যদি কেউ আমল করে, আর ওই ব্যক্তি যদি মারা যায়, তার কবরে লাশ শোয়ালে পরে তার লাশ জীবনে পচবে না। জোরে বলেন জি। তাহলে আপনারা কি চান আপনাদের লাশ পচুক? কি গো, চান? আপনারা কি চান? তাহলে কোরআন শরীফ আমল করতে হবে। কি গো, ঠিক না? একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন
হাজির হবে সে। চলছ তরি যতি পর জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আপনারা নামাজ পড়ুন এবং আমল করুন, নবীর সঙ্গে মোহাব্বত রাখুন, নবীর সুন্নাতকে মেনে চলুন, দেখবেন মরার পর আপনি জান্নাতে ইনশাআল্লাহ। বেরাদর ইসলাম, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ। আজকে বাড়িওয়ালা যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই জলসার আয়োজন করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার মনের আশাকে যেন কবুল করেন। জোরে বলুন বাবাতে মুসলমান। যাই হোক, আর বেশি লম্বা চড়া করছি না, জি শেষ করে দিই। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আসুন আপনাদেরকে বলতে চাই ভাই, সবাইকে একদিন কবরে যেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সব ভাইদের সব রকম বুঝে, কার কোনটা শোনা বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, একটা জান্নাত কবি বলতে আছে, ঝড় ঝড় ঝড়, ঝড় হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলুন। আট মোহাব্বত হবে না, যারি চেহারাতে, যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জ্বর হবে না, যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা।
যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। আটু মোহব্বতে হবে না? বাবাজি শেষ কথা আপনাদেরকে বলে যায়, বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো আমার উম্মত উম্মতারেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাপ মাকে সেবা করো। কি বলছেন? বাপ মাকে সেবা করো। আচ্ছা বাপ মাকে কে কে মোহাব্বত করেন তো হাত তুলে দেখান তো। হাত তুলে না গো, এরা ভাবছেন হাত তুলে মানে টাকা মাকা চাহাবে নাকি বলছে। হ্যাঁ কিন্তু সাইদাপুরে যত জায়গাতে বাবাজি জালসা এসেছে বাবাজি নাচ করলে পরে টাকা পাওয়া যায়, কিন্তু এখানে কেউ দিচ্ছে না, কিপটা নাকি গো? হ্যাঁ ঠিক না বাবাজি? শোনো মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহ পাবেন। জি তো বিরাদর ইসলাম, যাই হোক জান্নাতি পেতে গেলে মন দিয়ে শুনেন একবারে এমন ওয়াজ আপনাদের কাছে ধরেছি বাবাজি, নামাজ রোজা হজ যাকাত রাখে এগুলা আমাদের আগে প্রয়োজন আছে, আছে না? আমার আল্লাহ বলতেছে বলো আমার বান্দা বান্দিরা, বাপ মা হলো এক কিসিমের রব। কি বললাম? এরা মন দিয়ে শুনছে না, শুনছেন? বাপ মা কি হলো? এক কিসিমের রব। বাপ মাকে যারা দুঃখ কষ্ট দিবে বাবাজি, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার। বেকার না বাবাজি? একদিন আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবাজি। এখন খাবার চলে এসছে মানে এখন ফাতিহা হবে, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো, ওগো আমার মা কালো শুনে যান মারাতের বালক, আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, এ বাবাজি আপনাদেরকে একটা কথা বলি, এই শুনেন আপনাদেরকে কথা বলি, এই ওয়াজটা শুনেন তারপর ফাতিহা করব নাকি বলছে জি? আচ্ছা বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, এই ওয়াজটা মন দিয়ে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। একজন আমার ভাই বলেছে হুজুর বুড়িমার ওয়াজটা করেন, সেটাই আমি করতেছি বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, আমার নবী মুস্তাফা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছি, একটা কবরে বাবাজি দাও দাও করে আগুন জ্বলতে আছে, দাও দাও করে আগুন যখন জ্বলতে দেখো, আমার নবী বলছে সাহাবীরাও চলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো যেন এই কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহেবে লৌলক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন বাবা আল্লাহর দরবারে যখন বাবা হাত তুলে দোয়া করেছেন, আমার আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না।
আমার নবী বলছে আল্লাহ গো, আল্লাহ গো, আমি যখনই দোয়া করেছি আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো আজকে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো, নবী গো, যেই কবরবাসীর জন্য আপনি হাত তুলেছেন নবী গো, ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ তিনার মা ক্ষমা না করবে তার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলতে আছে, এই সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যেই ছেলেটার কবরে আযাব চলতে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছেন নবী গো, নবী গো, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একজন বুড়ি, সে একটা ঘরে বসে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, চলো চলো ওই বুড়িমার বাড়িতে যাই। বুড়িমার বাড়িতে কে বাবাজি? বুড়িমা সালাম দিয়েছে নবীকে, লাব্বাইকে রাসূলুল্লাহ, লাব্বাইকে হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন এসেছেন? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে, গো বুড়িমাও, আপনার সন্তান আজ থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে। বুড়িমা বলতেছে নবী গো, সন্তান নাই, খুবই শান্তিতে আছি। বুড়িমা বলছে নবী গো, সন্তান নাই, খুবই শান্তিতে আছি। ও ভাই, এখনকার বাবা বেটা লাই ব্যথা ব্যথা, কি গো, এখনকার বেটা লাই বাবা ব্যথা, ঠিক না? বেটা হলে 8 টিয়ার কিনে দাও, বেটা হলে বাবাজি বাড়ি করে দাও, 2 তলা 4 তলা 5 তলা 10 তলা, নাইলে বলে আব্বা ভালোবাসে না, কি গো, তারপরে আরাম 5 কিনে দাও, নাইলে ভালোবাসে না। এখন বাবা বলছে বেটারে বড় হ, বিয়ে কর, শ্বশুরের কাছে আরাম 5 বলে, বুঝছে না? বাবাজি মুসলমান ভাইরা,